হ্যালো ডিয়ার লার্নার্স, বাংলাদেশের ইতিহাস দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 1953 সাল থেকে জানব। আমরা মূলত শুরু করেছিলাম বঙ্গভঙ্গ থেকে, অর্থাৎ 1905 সাল থেকে আমরা পর্যায়ক্রমে 1971 সাল পর্যন্ত যাব। তো 1953 সালে কি ঘটনা ঘটেছিল? 1953 সালে মূলত যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। তৎকালীন বাংলাদেশের বা বঙ্গ অঞ্চল বা পূর্ব পাকিস্তানের, তথাকথিত পূর্ব পাকিস্তানের যেই নেতারা ছিলেন, প্রধান নেতারা ছিলেন, যাদের কথা বাঙালি জাতির ইতিহাসে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে, তাদের মূলত সম্মিলিত আকারে এটি গঠিত হয়। তখন ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী মুসলিম লীগ এবং শেরেবাংলায় ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। তাছাড়া ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যেই দলগুলো, সেগুলো হচ্ছে নিজামী ইসলামী পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল এবং খিলাফতে দল। এই সকল দল মিলে মূলত গঠিত হয় 1953 সালে যুক্তফ্রন্ট। এবং যুক্তফ্রন্ট গঠন হওয়ার পর 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়ে থাকে এবং সেই নির্বাচনের সময় যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, যেটা কিনা বর্তমান আওয়ামী লীগের প্রতীক, এই দলটির প্রতীক। তারপর হচ্ছে 1954 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচনটি হয়, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন শেরেবাংলা ফজলুল হক এবং এই নির্বাচন বাতিল ঘোষণা করা হয় 23শে মে 1954 সালে। 1958 সালে চলে এসেছে আমরা। 1958 সালের 7ই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ একটি সময়। 58 সালের 7ই অক্টোবর সামরিক শাসন সামরিক অভ্যুত্থান হয় এবং সামরিক শাসন জারি করা হয়। স্বৈর শাসন বলা যেতে পারে এটাকে। আসলে স্বৈর শাসন স্থাপিত করেন ইস্কান্দার মির্জা এবং তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে 27শে অক্টোবর আবার আইয়ুব খান সামরিক শাসন তথা একনায়কতন্ত্র যে শাসন সেটা চালু করেন। এবং 1966 সালটা খুবই গুরুত্বপূর্ণ বাঙালি জাতির ইতিহাসে। বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়ে থাকে যেটিকে, অর্থাৎ 6 দফা ঘোষিত হয় 1966 সালে এবং 6 দফার নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969 সালের কথা না বললেই না, খুব গুরুত্বপূর্ণ একটি সাল। এটা বাঙালির গণ অভ্যুত্থানের সময় ছিল। মূলত আগরতলা ষড়যন্ত্র মামলার বিপক্ষে এই গণ অভ্যুত্থানটি হয়েছিল। 5ই জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল এই 1969 সালে। 1969 সালের 20শে জানুয়ারি শহীদ হন আসাদ এবং শহীদ আসাদের স্মরণে কিন্তু আসাদ গেট রয়েছে ঢাকায়, আমরা জানি। তারপর আমরা 10ই ফেব্রুয়ারির কথা জানি। 1969 সালে 10শে ফেব্রুয়ারি কিন্তু সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় এবং তার নামেও কিন্তু একটি হল রয়েছে, সার্জেন্ট জহুরুল হক হল। তারপর 22 ফেব্রুয়ারি 1969 সালে অবশেষে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার ক্ষেত্রে বলা যেতে পারে কিছু ইনফরমেশন, যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা, এটির প্রকৃত নাম ছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য, এবং এর 1 নাম্বার বা প্রথম আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোট আসামির সংখ্যা ছিল 35 জন বঙ্গবন্ধু সহ। 1970 সালে নির্বাচনের কথা বলবো। 1970 সালে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ জয়লাভ করে। মূলত 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। আজকে এতটুকু ছিল।